ফেসবুক থেকে ইনকাম করা অনেক সহজ একটি ব্যাপার। আপনি কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ফেসবুক থেকে হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন। বর্তমান সময়ে ইউটিউব থেকে প্রায় 3 গুণ বেশি ইনকাম করা যায় ফেসবুক থেকে। তবে সেই ইনকাম করার জন্য শুধুমাত্র আপনার ইচ্ছাশক্তি থাকাটাই যথেষ্ট। আপনি কোনো ধরনের ক্রিয়েটিভিটি ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তবে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ থাকা লাগবে। আপনারা হয়তো অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, কিন্তু একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার পর সেই পেজের যে সেটিংসগুলো থাকে সেই সেটিংসগুলো যদি আপনি যথাযথ করতে না পারেন তাহলে কখনোই আপনার পেজটি ভাইরাল হবে না, অথবা আপনার পেজে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো সহজে ভাইরাল হবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব অল্প সময়ে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। আর যারা মোবাইল থেকে করবেন, আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ক্রোম ব্রাউজারের ডান কোণায় উপরে যে 3 ডট রয়েছে, আপনারা এখানটায় 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করবেন। তাহলে আপনি আপনার মোবাইলটি ডেস্কটপের মতো করে ইউজ করতে পারবেন। তো এরপর আপনি যেটা করবেন যে এখানে যে অ্যাড্রেস বার রয়েছে, অ্যাড্রেস বারের মধ্যে web.facebook.com লিখে আপনি সার্চ করবেন। তো আমি web.facebook.com লিখে সার্চ করলাম। এরপর আপনি যেটা করবেন, আপনার ফেসবুক আইডি এখান থেকে লগ ইন করে নেবেন। তাহলেই দেখবেন আপনি কম্পিউটারের মতো করে মোবাইলটিকে ইউজ করতে পারবেন। তো আপনারা ফেসবুক আইডি লগ ইন করার পর এখানে উপরে যে ডান কোণায় মেনু অপশন রয়েছে, আপনারা মেনু অপশনের মধ্যে ক্লিক করবেন, অথবা আপনারা যারা মোবাইল থেকে করবেন আপনারা এখানটায় প্লাস আইকন দেখতে পাবেন, আপনারা প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে এখান থেকে পেজ অপশনে ক্লিক করবেন। তো পেজ অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পেজ এবং নিচে রয়েছে পেজ ইনফরমেশন, মানে আপনি পেজের যে ইনফরমেশনগুলি রয়েছে এগুলি এক এক করে এখানটায় দিবেন। তো প্রথমে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পেজ নেম। তো এখানে আপনি পেজের যে নাম দিবেন সেই নামটি যেন অবশ্যই ইউনিক হয়, মানে সেই নামে যেন আগে থেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি এখানটা আমার পেজের একটি নাম দিচ্ছি। আমার পেজের নাম দিলাম টেক বাংলা। এরপর আপনি যেটা করবেন, এখানে যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির মধ্যে ক্লিক করবেন। ক্যাটাগরি ক্লিক করার পর আপনার পেজটি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি এখান থেকে নির্ধারণ করে দিবেন। তো আমরা যেহেতু আমাদের পেজে ভিডিও আপলোড করব, তো সেই জন্য আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর অপশনটিকে বেছে নিব। তো আমি এখানটায় ডিজিটাল ক্রিয়েটর দিলাম। তো ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স রয়েছে, আপনি এখানে আপনার পেজ সম্পর্কিত কিছু লাইন এখানটায় লিখে দিবেন। তো আমি আগে থেকে লিখে কপি করে রেখেছি, জাস্ট আমি এখানটায় পেস্ট করলাম সময় বাঁচানোর জন্য। তো আপনার পেজটি কী সম্পর্কিত অবশ্যই আপনি সেই সম্পর্কে 2-4টি লাইন এখানটায় লিখে ডেসক্রিপশন বক্সটিকে ফুল করে দিবেন। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, তো আপনি এখান থেকে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট পেজ ক্লিক করার পর আপনি ঠিক নিচে আরও 2টি অপশন পাবেন। এখানে একটি অপশন রয়েছে অ্যাড প্রোফাইল পিকচার, আপনি একটা প্রোফাইল পিকচার এখানটায় দিবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে ছবি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি লোগো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি লোগোটি কিন্তু লোড হচ্ছে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো তার ঠিক নিচে রয়েছে কভার ফটো, আপনি এখান থেকে কভার ফটো অ্যাড করবেন। তো আমি এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি কভার ফটো আমি আগে থেকে রেখেছি, তো আমি এখান থেকে কভার ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটো অ্যাড হচ্ছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, আমাদের পেজের নাম শো করছে এবং কভার ফটো শো করছে, লোগো শো করছে। তো এরপর আপনি যেটা করবেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি বক্স আপনার সামনে শো করবে। আপনি চাইলে এখানটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না, আমি জাস্ট এখান থেকে এটাকে ক্রস করে দিলাম। এরপর এখান থেকে লিভ করে দিলাম। তো এখন আমরা যেটা করব, আমাদের পেজের জন্য একটি ইউজার নেম ক্রিয়েট করব। যে ইউজার নেম লিখে সার্চ করলে আমাদের পেজটি সবার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে ক্রিয়েট ইউজার নেম অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটি বক্স আপনার সামনে শো করবে, আপনি ঠিক এখানটায় একটি ইউজার নেম দিবেন। তবে অবশ্যই আপনার পেজের নামের সাথে মিল করে আপনি ইউজার নেমটি দিবেন। তো যেহেতু আমার পেজের নাম টেক বাংলা, আমি এখানটায় টেক বাংলা দিচ্ছি। তো এরপর আপনি এখানটা বাইরে একটি ক্লিক করবেন। বাইরে ক্লিক করার কারণ হচ্ছে এই নামে যদি কারো ইউজার নেম আগে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সংকেত দিবে, আর না হলে এখানে সবুজ চেকমার্ক দিবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি এই নামে ইউজার নেম দেওয়া রয়েছে। তো আপনার যদি কোনো কারণে ইউজার নেম ম্যাচ না করে তো সেক্ষেত্রে আপনি পাশে 2-1টি সংখ্যা যোগ করে দিতে পারেন। তো আমি এখানে 2টি সংখ্যা যোগ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটায় সবুজ চেকমার্ক শো করছে, তার মানে আমরা এই ইউজার নেমটি ইউজ করতে পারবো। তো এরপর আপনি যেটা করবেন, এখান থেকে ক্রিয়েট ইউজার নেমের মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা,
আমাদের ইউজার নেমটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি শুধুমাত্র কেউ ফেসবুকের মধ্যে এই ইউজার নেমটি লিখে সার্চ করে তাহলে আপনার পেজটি তার সামনে চলে আসবে। তো এরপর আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমরা যেটা করব, যেহেতু আমরা ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি দিয়েছিলাম, মানে আমরা এই পেজের মধ্যে শুধু ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমরা এই পেজটিকে একটু মডিফাই করে নিব। তো সেটার জন্য আমরা এখানে বাম পাশে এসে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করার পর এখানে যে ভিজিটর পোস্ট অপশনটি রয়েছে, আমরা ঠিক এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, মানে আমাদের পেজে যেন অ্যানাদার কেউ পোস্ট করতে না পারে, সেজন্য আমরা এখানটায় চেকমার্ক দিব। দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করব। তাহলে অন্য কেউ আমাদের পেজের মধ্যে কোনো কিছু পোস্ট করতে পারবে না। তো এরপর আমরা আরও কিছু সেটিংস করে নিব। আমরা এখান থেকে পেজ ইনফো অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো। এখানে চাইলে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন। তো আমি এখানটা ফোন নাম্বার দিতে চাচ্ছি না। আপনি যদি ফোন নাম্বার দিতে চান তো দিবেন, না দিলে আপনি যেটা করবেন এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার এই অপশনটিতে চেকমার্ক দিয়ে দিবেন। তো তার ঠিক নিচে আপনি এখান থেকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে পারেন, না দিতে চাইলে ঠিক আপনি আগের মতো মাই পেজ ডাজন্ট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে চেকমার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে ডিসকানেক্ট অপশনে ক্লিক করবেন। তো এরপর আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি এবার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানটা দিতে পারেন। তো আমার যেহেতু ওয়েবসাইট নেই, আমি এখান থেকে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করলাম। তো এরপর আপনি চাইলে আপনার সিটি বা জিপ কোড অ্যাড করতে পারেন, তো আমি এগুলি করছি না। তো এরপর নিচে যে অপশন রয়েছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এখানে আপনি অপারেটিং অ্যাজ ইউজুয়াল এই অপশনটিতে চেক করে দিবেন। তো তার ঠিক নিচে এখানটায় যে অপশনগুলো রয়েছে এগুলি যেমন আছে ঠিক তেমনই থাকবে। আপনি এখানে যা কিছু করবেন সব কিছু কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আমাদের মোটামুটি পেজ ইনফরমেশনের কাজ কিন্তু শেষ। তো এরপর আমরা যেটা করব, আমাদের পেজের ওভারভিউটা একটু দেখব। তো আমি এখানে হোম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি শো করছে। তো আমি আমাদের পেজ যেটি রয়েছে টেক বাংলা এই পেজটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পেজ। আমাদের পেজের কিন্তু একটি ডিফল্ট ওভারভিউ শো করছে। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করব সেই জন্য আমরা এই পেজের ওভারভিউ একটু চেঞ্জ করে নেব। তো সেই জন্য আমরা এখান থেকে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর ঠিক নিচে এখান থেকে এডিট ট্যাবস অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট রয়েছে, এটি কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড রয়েছে। আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে চলে আসবো। এখান থেকে ভিডিও পেজ অপশনটি আমরা চুজ করে নিব। এরপর অ্যাপ্লাই টেমপ্লেট অপশনে ক্লিক করব। তো এরপর আবারও আমরা আমাদের হোমে চলে যাব। তারপর আমরা আবারও আমাদের পেজের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু পেজের একটি ওভারভিউ দেখাচ্ছে, মানে আমাদের পেজ ক্রিয়েট করার কাজ কিন্তু শেষ। এখন আপনি চাইলে যে কোনো সময় অনায়াসেই ভিডিও আপলোড করতে পারবেন আপনার পেজের মধ্যে। তবে পেজের মধ্যে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই কিছু নিয়মকানুন রয়েছে। আপনি যদি নিয়মকানুনগুলো মেনে টাইটেল ডেসক্রিপশন ট্যাগগুলো ঠিকঠাক মতো দিয়ে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই রাতারাতি আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা সঠিক ওয়েতে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।